শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ। ৩৫ বছর ধরে সেই রোগের সাথে লড়াই করছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। ব্যক্তিগত জীবনে রয়েছে নানা ওঠাপড়া, কিন্তু তারপরেও গান ছাড়েননি। কার কথা বলছি সেটাই ভাবছেন তো? জানতে হলে অবশ্যই দেখুন আমাদের এই ভিডিওটি। সেলিব্রিটিদের প্রেম ভাঙা করার কাহিনী মোটেই নতুন কিছু নয়। আবার অনেক সময় দেখা যায় বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়েন নামি দামি সেলিব্রিটিরা। এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ক্ষেত্রেও ঘটেছিল তেমনটাই। এক বা দুই নয়, 4 সন্তানের বাবা প্রেমে পড়েছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রী হিসেবেই কাটিয়েছেন গোটা জীবন। তার গলায় বলিউড মাতোয়ারা, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। তার গানের সুরে নেচে ওঠেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। গানের জগতের সেরাদের মধ্যে গান গাওয়ার সুযোগ পেয়েছেন লক্ষ্মীকান্ত থেকে পিয়ারে লাল, শচীন দেববর্মন, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির মতো মহান গায়ক ও সঙ্গীতজ্ঞদের সাথেও কাজ করেছেন। হিন্দি, বাংলা, কন্নড়, ভোজপুরি, তেলেগু সহ ৪৫টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। সঙ্গীত জীবনে ৫০ বছর কাটিয়ে ফেলেছেন। গানের সংখ্যা জানলে চোখ কপালে উঠবে। ৫,০০০-এরও বেশি গান গেয়েছেন। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের থেকে জুনিয়র, সোনু নিগম, অনু মালিক এবং নাদিম শ্রবণের সময় তার গলায় একের পর এক সুপারহিট পেয়েছে বলিউড। ৯০-এর দশক থেকে পেরিয়ে এখনো সুপারহিট গান পাওয়া যায় তার গলা থেকে। তবে এত গুণের অধিকারী হয়েও দীর্ঘ ৩৫ বছর ধরে কঠিন রোগে আক্রান্ত এই সঙ্গীত শিল্পী। তা বলে গান তিনি কখনোই ছেড়ে দেননি। তিনি আর কেউ নন, কবিতা কৃষ্ণমূর্তি। তার দারুণ কণ্ঠ এবং অনন্য গায়িকা বহু দশক ধরে সরাসরি শ্রোতাদের হৃদয় তোলপাড় করেছে। ১৯৭৬-এ প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার কর্মজীবন শুরু। তামিল পরিবারে জন্মানো কবিতা কৃষ্ণমূর্তির বাবা শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতেন। শোনা যায় তার পিসি তাকে সঙ্গীতের জন্য অনুপ্রাণিত করেন। সেই থেকেই শুরু রবীন্দ্রসঙ্গীত শেখা। এরপর গায়ক বলরাম পুরীর কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। মাত্র ৮ বছর বয়সে স্বর্ণপদক জিতে নিজের প্রতিভার পরিচয় দেন কবিতা কৃষ্ণমূর্তি। আপনাদের জানিয়ে রাখি, ১৯৭৬ সালে কাদম্বরী চলচ্চিত্রের প্রথম গান রেকর্ড করেন। এরপর থেকে আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন সঙ্গীত প্রেমীদের। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিগত প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে ব্রঙ্কিয়াল সর্দি এবং সাইনাস বাসা বেঁধেছে তার শরীরে। সঙ্গীত শিল্পীর কথায়, আমার সাইনাসের সমস্যা আছে, মাঝে মাঝে হাঁপানিতে ভুগি, কিন্তু গান ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। এটি এমন একটি যুদ্ধ যা আমি অনেকবার লড়াই করেছি, প্রতিবারই বিজয় হয়েছি, আর সে কারণে আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ।